আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা হলিউড মুভির পোস্টার কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা দেখব। তো আমি ফটোশপ ওপেন করে রেখেছি। এ পর্যায়ে আমরা একটি ইমেজ ওপেন করব। ওকে, একটি ইমেজ ওপেন করলাম। তো এই ইমেজটিকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল করলাম। তো এই ছবিটিকে আমরা বসিয়ে নেই। ওকে, ডান। আমরা এন্টার প্রেস করি। ওকে, এ পর্যায়ে আমরা একটি নতুন লেয়ার নিব। তো নতুন লেয়ার নিয়ে আমরা কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করলাম। অল্টার ডিলিট ক্লিক করে আমরা লেয়ারটিকে পিছনে নিয়ে নিলাম। তো দুইটি লেয়ারকে আমরা এক করব। তো সেক্ষেত্রে আমরা শিফট এবং কন্ট্রোল ধরে প্রেস করি। এখন একটি লেয়ারে রূপান্তরিত হয়েছে। তো এ পর্যায়ে আমরা আরেকটি ইমেজ ওপেন করব। আমরা একটি ট্রেন নিয়ে আসব। ওকে, আমরা কন্ট্রোল মাইনাস প্রেস করি। এখন কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করি। ওকে, এখন মুভ টুল দিয়ে আমরা এটার উপর নিয়ে আসলাম। আমাদের মূল ইমেজটার উপর আমরা নিয়ে আসলাম। তো এখন ট্রেনের উপরে ক্লিক করে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা শিফট এবং অল্টার ধরে আমরা বড় করে নেই। ওকে, ডান। আমরা এন্টার প্রেস করব। ওকে, আমরা এ পর্যায়ে আমরা এখানে নর্মাল আছে, নর্মাল থেকে আমরা স্ক্রিন করে দিব। দেখতে পাচ্ছেন ইমেজটি স্ক্রিন হয়ে গেছে। তো এ পর্যায়ে আমরা ওকে, এ পর্যায়ে আমরা মাস্ক ক্লিক করব। মাস্ক হয়ে গেছে। তো উপরে থাকবে ব্ল্যাক। তো আমরা মাউসটিকে বড় করে দিব। ওকে, তো এ পর্যায়ে আমরা ওকে, এ পর্যায়ে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা একটু এভাবে ঘষে নেই। ওকে, এ পর্যায়ে আমরা ডোজ টুল নিব। ডোজ টুল নিয়ে আমরা অপাসিটি কমিয়ে রাখব মাঝামাঝি। তো এ পর্যায়ে আমরা মাউসটা একটু বড় করে নিব। তো বড় করে এখানে একটি ক্লিক করে ইমেজের সাথে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আবার ওপেন করব। আমাদের এই ইমেজটি আমরা নিয়ে আসব। তো এই ইমেজটি নিয়ে এসে আমরা এখান থেকে মুভ করে আমাদের মেইন ইমেজে নিয়ে আসব। তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এই ইমেজটার উপরে ক্লিক করে আমরা কন্ট্রোল টি প্রেস করে শিফট এবং অল্টার ধরে আমরা ইমেজটাকে বড় করে নিলাম। ওকে, ওকে, আমরা এখন এই ইমেজটাকে নাম দিব LADY। এই ইমেজটার উপরে আমরা সিলেকশন রাখা অবস্থায় আমরা মাস্কে ক্লিক করব। তো মাস্কে ক্লিক করে আমরা ব্রাশ টুল নিব। তো ব্রাশ টুল নিয়ে আমরা একটু ছবিটাকে ম্যাচিং করে নিব।
ওকে। তো এ পর্যায়ে আমরা আবার ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে আমরা আরেকটি ইমেজ নিয়ে আসব। ওকে, এ পর্যায়ে আমরা ফাইল থেকে ওপেন থেকে একটি ইমেজ নিয়ে আসব। ওকে, আমরা মুভ করে আমাদের মেইন ইমেজের উপরে নিয়ে আসব এবং এই ইমেজটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, এখন এই ইমেজটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করে আমরা বড় করে নিব। ওকে, ডান। এখন আমরা এন্টার প্রেস করলাম। এখন আমরা নরমাল থেকে আমরা স্ক্যান করে দিব। আমরা স্ক্যান করে দিলাম। আবার কন্ট্রোল টি প্রেস করব। দেখতে পারতেছেন আমাদের ইমেজটা স্ক্যান হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ব্রাশ টুল প্রেস করব। তো ব্রাশ টুল প্রেস করে আমরা মাস্কে ক্লিক করব। তো মাস্কে ক্লিক করে আমরা একটু মাউসটা বড় করে নিব। ওকে, এই পর্যায়ে আমরা আবার ওপেন করব। ওপেন থেকে আমরা একটি ইমেজ নিয়ে আসব। ওকে, আমরা এন্টার প্রেস করব। এখন আমরা নরমাল থেকে ওকে, ডান। ওকে, এই পর্যায়ে আমরা মাস্ক করব। মাস্কে ক্লিক করে আমরা ব্রাশ টুল নিব। তো ব্রাশ টুল নিয়ে আমরা একটু মিলিয়ে দিব। ওকে, ডান। এই পর্যায়ে আমরা আবার ফাইলে যাব। ফাইল থেকে ওপেন থেকে আমরা একটি ইমেজ নিয়ে আসব। ওকে, আমরা মুভ করে এই ফাইলের উপর নিয়ে আসব। তো এটা আমরা অফ করে দিব। ওকে, ডান। তা এই পর্যায়ে আমরা নরমাল থেকে স্ক্যান করে দিব। ওকে, ওকে, এই লেয়ারটা আমরা এটার নিচে নিয়ে আসব। ওকে, ডান। এই পর্যায়ে আমরা আবার ফাইলে যাব। ফাইল থেকে ওপেন থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত শেষ ইমেজটা আমরা নিয়ে আসব।
তো এই লেয়ারটা আমরা এটার উপর ধরে আমরা মুভ করে এই লেয়ারটার উপর নিয়ে আসব। ওকে, আমরা এই লেয়ারটাকে অফ করে দিব। তো এই পর্যায়ে আমরা ফুল করে নিলাম। ওকে, তো এই লেয়ারটা আমাদের এখানে চলে এসছে। ওকে, আমরা এন্টার প্রেস করলাম। এখন নর্মাল থেকে আবার স্ক্রিন করে দিব। ওকে, ডান। তো এটা আমরা নর্মাল রাখবো। আমরা স্ক্রিন করে দিব। ওকে, তো স্ক্রিন করে আমরা মেনের উপরে নিয়ে আসব। ওকে, আমরা এখন এই লেয়ারটার উপরে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল প্লাস করে আমরা একটু বড় করে নিলাম। কন্ট্রোল টি দিলাম, শিফট ধরে ঘুরিয়ে নিলাম। ওকে, ডান। এন্টার প্রেস করি, ব্রাশ টুল নেই। ওকে, আমরা আবার ব্রাশ টুলটা নিব। ওকে, ডান। এই পর্যায়ে আমরা একটি আগুনে একটু ক্লিক করব। ওকে, তো ক্লিক করে আমরা 2 ম্যানে রাখবো। রেখে আমরা ব্রাশ টুলটি নিব। ওকে, ওকে, এই পর্যায়ে আমরা শ্যাডো ক্রিয়েট করে নেই। ওকে, এখন আমরা একটু অপাসিটি কমিয়ে রাখবো। ওকে, ডান। এই পর্যায়ে আমরা শিফট এবং এই পর্যায়ে আমরা কন্ট্রোল এবং শিফট ধরে আমরা প্রেস করব। ওকে, ডান। এখন আমাদের যতগুলো ইমেজ ছিল সব একটি ইমেজে পরিণত হয়েছে, অর্থাৎ একটি লেয়ারে পরিণত হয়েছে। তো এ পর্যায়ে আমরা কোলন টুলটি ইউজ করব। তো কোলন টুল ইউজ করলে আমরা একটু মাউসটিকে বড় করে নিচ্ছি। ওকে, এখন আমরা অল্টার প্রেস করব। ওকে, অল্টার প্রেস করি। ওকে, আমরা কোলন টুল এখানে রাখবো। এখানে রেখে একটু মিলিয়ে দেই। ওকে, আমরা ওল্ড ভার্সন থেকে ছবিটি সেভ করে আমরা আপডেট ভার্সন নিয়ে আসলাম। এখান থেকে ছবিটি আমরা এখান থেকে আমরা পোস্টারটি একটু র ফিল্টার করব, যাতে ছবিটা একটু মডিফাই করা যায়।
ওকে ডান। তো এই অবস্থায় রেখে আমরা ছবিটি সেভ করব। এখান থেকে আমরা ডেস্কটপে ওকে একটি নাম দিয়ে আমরা সেভ করলাম, ম্যাক্সিমাম রেখে সেভ করলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন ফটোশপ ইউজ করে একটি মুভির পোস্টার কিভাবে তৈরি করতে হয়, জাস্ট একটি ধারণা দিলাম। তো এ থেকে আরও মডিফাই করা যায়। তো এখান থেকে আরও যেমন একটি লেয়ার নিয়ে আপনি লিখতে পারেন। এখানে লেখা যেতে পারে ওকে লিখতে পারেন ওকে ফ্রেন্ডস, দেখলেন ফটোশপের মাধ্যমে আমরা একটি মুভি পোস্টার তৈরি করলাম। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।